বরবটি গাছ লাগাবেন আর এরকম পোকা হবে না, এটা কিন্তু হয়ই না। বরবটি গাছ মানে হলো পোকা, এই যে প্রত্যেকটা জায়গায় পোকা। এইসব জায়গায় যদি বিষ দেন তাহলে কিন্তু বরবটির পাতা অনেক সেনসিটিভ থাকে, খুব সহজে নষ্ট হয়ে যায়। তো বিষ দিলেও খুব অল্প পরিমাণে দিতে হবে, যেহেতু এটা আমাদের খাবারের ব্যাপার, আমরা যেহেতু অর্গানিক করতে চাই। কিন্তু বিষ না দিয়ে যদি এভাবে হাত দিয়ে ডলে মারেন, আর যাদের ছাই দেওয়ার সুবিধা আছে তারা ছাই দেন, কিংবা আপনার রসুন থেতো করে ওইটার রস যদি ভিজিয়ে রেখে দিতে পারেন তাহলে অনেকটা কাজ হয়। আমি আসলে বৃষ্টিতে কয়েকদিন গাছগুলোর দিকে ভালো করে খেয়াল করিনি, এখন দেখলাম যে একদম পোকায় ভরে গেছে। তো আমি ওই স্টেপ নিব ইনশাল্লাহ, আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে যত্ন করতে হয়। তো আমি হাতের কাছে যখন যে পোকাগুলা পাই সেগুলাই হাত দিয়ে ডলে মেরে ফেলি, কারণ এগুলো খুবই ডেঞ্জারাস, প্রত্যেক দিনই একদম বাড়তে থাকে, অনেকগুলো করে বাড়তে থাকে। এই যে এভাবে মারতে হয়। আমার বরবটি গাছগুলো কিন্তু জাত ভালো ছিল, ফলনও ভালোই হতো, কিন্তু এখন পর্যন্ত আমি তেমন একটা ফলন পাইনি, কেননা এগুলো একটু ছায়াতে পড়ে গেছে। উপরে হলো এই যে জালি কুমড়া গাছ, ধুন্দুল গাছ, এসব গাছ তো খুব দিয়ে যায়। তখন লাগানোর সময় তো গাছ বড় ছিল না, বুঝতে পারিনি। এখন দেখি যে গাছে একদম ঢেকে গেছে। এই গাছগুলোতে যদি একটু পরিষ্কার করে দেই তাহলেই আমি ভালো ফলন পাবো। এই যে এদিক থেকে ধুন্দুল হয়ে এগুলো হলো গাছের পাতার ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে, তারপরে যে পারলে দেখা যায় যে একটু হয়ে গেছে। এই যে জাতটা ভালো ধুন্দুলের। শেষটা আবার বলা লাগে।